मानसे रमतां नित्यं सर्वशुक्ला सरस्वती सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। सा सरस्वती पातु मां सदा सर्वदा जिह्वायां मुरारिवल्लभा देवी मम जिह्वायां तिष्ठतु। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেটি একটি প্রামাণিক উপদেশ গ্রন্থ, উপদেশ সকলের সংকলন করেছেন মাস্টারমশাই। আমরা জানি মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত শ্রীম, তিনি ছদ্ম নামে সমস্ত কিছু সংগ্রহ করলেন, ডায়েরিতে লিখলেন, লিপিবদ্ধ করলেন। সেগুলো কথামৃত আকারে যখন প্রকাশিত হলো, মায়ের কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবীর এখানে অনুমোদন বা আশীর্বাদ ছিল, মা শুনেছিলেন। বেশ হয়েছে, এতে ঠাকুরের আশীর্বাদ আছে, ঠাকুরের কথাই সম্পূর্ণ। মায়ের এখানে সম্পূর্ণরূপে অনুমোদন ছিল, মাস্টারমশাইয়ের এগুলো ঠিক ঠিক হচ্ছে, এই রূপে তার সমর্থন ছিল। তো এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে উপদেশগুলো, আমরা তো আগেই বলেছি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পর্বে, বিভিন্ন পরিচ্ছেদ ভাগ করেছি, বিভিন্ন রকমের নামকরণ করে, বিষয় নির্ধারণ করে আমরা আলোচনা করেছি। দেখেছি প্রত্যেকটি উপদেশ শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত যেই অমৃত কথা, কথামৃত, সম্পূর্ণ শাস্ত্রীয় এবং শাস্ত্রসম্মত। আমরা এর আগে প্রণাম করার প্রয়াস পেয়েছি এবং প্রমাণ করতেও সফল হয়েছি ভগবানের কৃপায়। এই সফল হওয়াটা শুধু নিজের পাণ্ডিত্য, নিজের যশ, নিজের খ্যাতির জন্য নয়, এক্ষেত্রে ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হবে। যারা কথামৃত পরিবেশন করেন তারা যেমন ভুরিদা, যারা কথামৃত শ্রবণ করে কথামৃত অনুযায়ী জীবনকে তৈরি করবার চেষ্টা করেন, তারা কম বড় ভক্ত নন, তারা সত্যিকারের ভক্ত, ভগবানের কৃপা পাওয়ার যোগ্য। তারা কম বড় ভগবানের অনুরাগী নন। ভগবানকে ভালোবাসতে যারা জানেন, যারা ভগবানের কাছে যেতে পেরেছেন, তাদের মধ্যে এরাও কিন্তু কোনো কিছু কম এসে যায় না। এরাও কিন্তু ভগবানের সঙ্গ পাওয়ার উপযুক্ত, কারণ ভগবানের কথামৃত পানে এদের মনের যত কলুষ, যারা শুনছেন, এই শ্রোতাদের মনের যত কলুষ দূর তো হবেই। কারণ দুধ যদি একটি কালিপূর্ণ বোতলে ধারাসারে ঢালা হয়, টানা সেই কালির বোতলের মধ্যে দুধ ঢালা যায়, তবে দেখা যাবে কালির বোতলের কালি, কিছুক্ষণ কালি দুধ বেরোবে, কালি একদম বেরিয়ে চলে যাবে, পরে দেখবে শুদ্ধ সাদা দুধ সেই বোতল ভর্তি হলো। বা ওই দোয়াতে, কালির দোয়াতে যদি দুধ ঢালা যায়, দেখা যাবে এক সময় কালি দুধ বেরোলেও এক সময় কিন্তু সাদা দুধই থাকবে, কালিটুকু আর দেখা যাবে না। মনের ভেতরে যে অমৃত প্রবেশ করছে, কথামৃত, আমাদের মনের যত কালিমা, যত কলমশ, যত পাপ, যত অজ্ঞানের আবরণ, মাটি কাদা ধুলোবালি, সমস্ত কিছু দূর ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এ আমরা বিশ্বাস রাখি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করে। আমরা পূর্ব দিকে এগোচ্ছি, এ আমাদের দৃঢ় বিশ্বাস। পশ্চিম দিক নিঃসন্দেহে পেছনে থেকে যাবে, কাম ক্রোধাদি রিপু দূর হয়ে যাবে, আমাদের অনুরাগ দিন দিন বর্ধিত হবে, আমরা ভগবানের কৃপায় তার সাক্ষাৎ পেয়ে ধন্য হব, কৃতার্থ হব। এই বিশ্বাসে বুক বেঁধে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নিত্য পাঠক, নিত্য শ্রবণকারী দর্শক ভক্তমণ্ডলী,
আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপদেশগুলোকে পর্যায় পর্ব ভাগ করে আগের মতোই এই শাস্ত্রীয় প্রমাণ করার প্রয়াস করব এবং শাস্ত্রের আলোকে নিরীক্ষণ করব, বিচার করে দেখব এবং নিজেদের ধারণাকে উপদেশে, শ্রীরামকৃষ্ণের উপদেশে নিজেদের ধারণাকে বদ্ধমূল না রেখে নিজেদের ধারণাটাকে স্পষ্ট করে দৃঢ় ধারণায় বুক বেঁধে ভগবানে মন সমর্পণ করে তাঁর শরণাগত হয়ে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করব। আমরা নিশ্চয়ই ভগবানের কৃপায় জ্ঞান ভক্তি লাভ করতে পারবো এবং চরমে ভগবানকে দর্শন পেয়ে আমরা ধন্য হব, আমাদের মানব জন্ম সফল হবে। তো আমরা এর আগের পর্বে আলোচনা করছিলাম, চলছিল আমাদের প্রিমিয়ারে, যেটি ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেলে সম্প্রচারিত হয় বিকেল 4টে থেকে প্রতি সোম থেকে শুক্র। সেই প্রিমিয়ারে চলছিল শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও বাণী শাস্ত্র প্রমাণ, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ। এই বিষয়ের যে উপবিষয় বলতে পারি, বিষয় সংসার আশ্রম জীব জগৎ, এই নিয়েই আমরা করছিলাম আলোচনা। সেই আলোচনাটার কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আগের দু একটি শ্লোক, দু একটি শাস্ত্রীয় উপদেশের আলোকে ঠাকুরের দু একটি কথা যেগুলো আমরা আগে আলোচনা করেছি, একটু আলোকপাত করেই নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাইছি। তো সকলকেই আবার আগের মতো এই আগামী পর্বে স্বাগত জানাচ্ছি। এই প্রিমিয়ার গুলো সোম থেকে শুক্র দেখবার জন্য, ভালো লাগলে লাইক শেয়ার করবার জন্য, বেল আইকন টিপে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সুধী দর্শক ভক্তমণ্ডলী, আপনাদের প্রিয় বন্ধু বান্ধব রামকৃষ্ণ অনুরাগী অধ্যাত্ম পিপাসুদের মধ্যে বহুল পরিমাণে শেয়ার করতে অনুরোধ রাখছি। আবেদন করছি এই প্রিমিয়ার গুলো প্রতিদিন দেখবার জন্য সোম থেকে শুক্র। ঠাকুর বলেছেন এর আগে সংসার আশ্রম করতে গিয়ে, বলতে গিয়ে, যে তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়। কাদের প্রসঙ্গে বলেছিলেন? যে যারা পাণ্ডব, পঞ্চপাণ্ডব, তারা কিন্তু চরম বিপদে পড়েছেন বহু সময়। দ্রৌপদীর অপমান, দ্রৌপদীর বস্ত্রহরণ, তারা বাজিতে হেরে গেলেন, তাদেরকে বনবাসে যেতে হলো, অজ্ঞাতবাসে থাকতে হলো। আমরা জানি, মহাভারত যারা পড়েছি, মহাভারত যারা দেখেছি টিভি সিরিয়ালে, আমরা অনেকটাই জানি যে তাদের যতুগৃহে দাহ করার ব্যবস্থা করা হলো। কত রকমের বিপদ, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তাদের পাশে ছিলেন। সেই জন্য তারা যেন, বা তারা সেই শুদ্ধাত্মা, উন্নত মার্গের সাধকও বলা চলে, তাই তারা তাদের জ্ঞান হারাননি, চৈতন্য হারাননি। শ্রীরামকৃষ্ণ বলছেন তাদের মতো জ্ঞানী ভক্ত কোথায় আছে, অত বিপদ। এই প্রসঙ্গ কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবত থেকেই পেয়েছি। এই ভাগবতের আলোকে ঠাকুরের এই উপদেশের ভাবসাম্য লক্ষ্য করে আমরা বলতে পেরেছিলাম যে এটি ঠাকুরের শাস্ত্র প্রামাণিক উপদেশ। ভাগবত বলছিলেন, ভাগবতে আছে, ইয়াত্র ধর্মসুতো রাজা গদা পাণির বৃকোদরঃ কৃষ্ণো স্ত্রী গাণ্ডিবম চাপম সুহৃৎ কৃষ্ণস্ততো বিপাত। বলছেন কৃষ্ণ আছে, হ্যাঁ, এত এত সব আছে, ভগবান কৃষ্ণ তাদের সাথে আছেন, তবু কিন্তু তাদের এত বিপদে পড়তে হয়েছে। আমরা একটু একটু এগিয়ে যাই। আগের পর্বে হয়েছে, আমি পাপী, আমি অধম, যে শালা পাপ পাপ বলে সে শালা পাপী হয়ে যায়, আমি মুক্ত, এ অভিমান খুব ভালো, আমি বদ্ধ, বলতে বলতে সে বদ্ধই হয়ে যায়। এই মুক্ত আর বদ্ধ নিয়ে উদাহরণ তো অনেক আছে, ঠাকুরের নিজস্ব শৈলী আছে। ঠাকুর শালা বলে যেমন গালমন্দ করতেন, তাতে সেই গালমন্দ করে লোককে সৎপথে আনার চেষ্টা করতেন, ভালোবেসেও কাউকে শালা বলেছেন। তো সেটা খুব দোষের নয়, ঠাকুরের এরকম কিছু আঞ্চলিক শব্দের তিনি প্রয়োগ করেছেন, সেটা তার নিজস্ব। কিন্তু ঠাকুর স্বয়ং ভগবান, যাকে আমরা বলছি, তিনি যে উপদেশটা দিলেন, শাস্ত্র না পড়ে শাস্ত্রের মর্ম কথাটি বললেন এবং বলতে গিয়ে অনেক উদাহরণ উপমা অনেক ক্ষেত্রে টেনে আনছেন, সেটা কিন্তু বড় একটা বিষয় ভেবে দেখার, যে ঠাকুর কি করে শাস্ত্র মর্মজ্ঞ হয়ে এত সুন্দরভাবে শাস্ত্রকে আমাদের উপযোগী করে উপহার দিলেন আমাদের কল্যাণের জন্য। অষ্টাবক্র সংহিতায় ঠাকুরের অনুরূপ উপদেশ আমরা লক্ষ্য করি। মুক্তাভিমানী মুক্তভিবদ্ধ,
কি পেলাম? মুক্তাভিমানী মুক্তো হি বদ্ধ বদ্ধাভিমান্যপি কিংবদন্তীতি সত্যিয়ম ইয়াবতি সা গতির্ভবেৎ। কথাটা ছিল এরকম, শ্লোকটা এরকম, মুক্তাভিমানী মুক্তো হি বদ্ধো বদ্ধাভিমান্যপি কিংবদন্তীতি সত্যিয়ম ইয়ামতি সা গতির্ভবেৎ। মুক্তাভিমানী মুক্ত হয়, বদ্ধাভিমানী বদ্ধ হয়, এটাই ঠাকুর বলতে চেয়েছেন, এটাই কিংবদন্তি, এটাই সত্য। যার যেমন মতি তার তেমন গতি, যার যেমন ভাব তার তেমন লাভ, শ্রীরামকৃষ্ণের কথাতেও আছে। আমরা ভাবসাম্য লক্ষ্য করলাম এই উপদেশেও, অষ্টাবক্র সংহিতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ উপদেশের ভাবসাম্য। উত্তর গীতায় পুত্র দ্বারাদি সংসারো যোগাভ্যাসস্য বিঘ্নকৃত। ঠাকুর বলছেন নির্জন ঈশ্বর চিন্তা করে জ্ঞান বৈরাগ্য রূপ মাখন লাভ করতে বলছেন। সংসারকে যদি সংসারে ফেলে রাখি এ মন নীচ হয়ে যায়। হ্যাঁ, সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা, স্ত্রী পুত্রের চিন্তা, অন্ন বস্ত্রের চিন্তা, পেটের চিন্তা, এই যে ব্যাপারগুলো ভাবটা, এটাই কিন্তু পুত্র দ্বারা, স্ত্রী পুত্র দিয়ে বললেন, যেটা ঠাকুর কামিনী কাঞ্চন দিয়ে বলছেন। এই এগুলো করতে গিয়ে ভগবানের প্রতি মন দেয়া যায় না, ভগবানের যতখানি মন দেয়া দরকার ছিল ততখানি হয় না। আমাদের অর্ধেক মন চলে যায় আর ক্ষুধায় আর নিদ্রায়, আর অর্ধেকের যেটুকু বাঁচলো তার কিছু অংশ গেল সংসারে, সংসারের কি করে উন্নতি সমৃদ্ধি হবে, আরেকটু কিছুটা অংশ গেল পুত্র সন্তান, সে অবাধ্য, তাকে কি করে পথে আনা যাবে, তার কি করে কল্যাণ হবে। আবার কিছু কিছু মন চলে গেল যে আমাদের এখন টিভি হয়েছে, কম্পিউটারের যুগে বাস করছি, কম্পিউটার দেখছি, ইউটিউব দেখছি, টেলিভিশনে মন দিয়েছি, সিরিয়াল দেখছি, সিনেমা দেখছি, এই করে করে সুখ ভোগ বিলাসে বিভিন্ন কাজে মনের অপচয়, মনের অপব্যবহার হয়। সেই একটিই তো মন, তার মনের আর কতটুকু পড়ে রইল? যে মনটা সবসময় ব্যস্ত সে মন দিয়ে আর কি করে ভগবানের নাম হবে? তারপরে তো নিদ্রার সময় চলে এলো, হাই উঠছে, কষ্ট হচ্ছে, ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, আর কখন ভগবানের নাম হবে, ভগবানকে ডাকা হবে, কখন ভগবানের শরণাগত হওয়া তো দূরের কথা। এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে যাচ্ছে, এটাই বাস্তব। সেই জন্য সংসারী লোকেদের পক্ষে যোগাভ্যাসের বিঘ্ন কি না, শাস্ত্র বলছে পুত্র দ্বারাদি, স্ত্রী পুত্র প্রভৃতি যে আছে, যারা আত্মীয় পরিজন, শুধু স্ত্রী পুত্র নয়, যা কিছু আছে, বিভিন্ন রকমের দায়বদ্ধতাই সংসারে সমাজে থেকে ভগবানের পথে বাধা, যে যোগাভ্যাসে বিঘ্ন সৃষ্টি করে। এই কথা, এই জন্য নির্জন বাসের কথা মাঝে মধ্যে ঠাকুর নির্জনে যেতে বলছেন। দুধ থেকে দই তুলে যেমন মাখন মন্থন করা হয় সাবধানে, সেই জ্ঞান ভক্তিরূপ মাখন তুলে সংসার রূপ জলে রাখতে বলছেন। তাহলে সংসারে মন থাকলেও মন সংসারে থেকেও থাকবে না। সাধক যদি সংসারে থাকে, সংসার তার মধ্যে থাকবে না, সংসার তাকে বাঁধতে পারবে না। এটা উপায় দেখিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, এইভাবে উপায় দেখালেন। কিন্তু উত্তর গীতাতে এত কথা এই শ্লোকাংশে আমরা পেলাম না, শুধু উত্তর গীতা এইটুকু বলে দিল ছোট করে মূল কথাটা, যে যোগাভ্যাস বিঘ্নের, যোগের বিঘ্নের কারণই হচ্ছে পুত্র দ্বারাদি সংস্রাব, পুত্র স্ত্রী পুত্রাদি যে বাধা, স্ত্রী পুত্রাদির প্রতি যে আসক্তি, যে কর্তব্য বোধ, সেখান থেকেই যোগের বিঘ্ন ঘটছে, ঈশ্বরের পথে যাওয়ার বাধা সৃষ্টি হচ্ছে। এইভাবে পরপর পরপর বলে গেছেন ঠাকুর। আমরা দেখেছি ঠাকুর এমনও বলেছেন যে সেই মাখন জলে ফেলে রাখলেও মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসবে, এই কথা বললেন। আমরা উদাহরণ পেয়েছি, নবনীতম যথা দদ্ম জ্যোতি কাষ্ঠাদপি ক্বচিৎ মন্থনৈ সাধনৈরেবং পরঞ্জ্ঞত্বা সুখী ভবেৎ, এটা শ্রীমৎ ভাগবতে। আবার পেয়েছি ঠাকুর যেমন বলছেন, জুতো পায়ে কাঁটা বনে অনায়াসে যাওয়া যায়, খালি পায়ে যেতে না করছেন, খালি পায়ে গেলে কাঁটা বিঁধবে। আমরা জানি জুতো পায়ে এমন ভাবে যাও যাতে কাঁটা পায়ে না বেঁধে। তাই বলছেন, এই যে কথাটা বললেন, এই কথাটিও কিন্তু শ্রীমৎ ভাগবতের প্রমাণ উপদেশ অনুযায়ী। শ্রীমৎ ভাগবত প্রদত্ত প্রমাণ উপদেশটি কি? শর্করা কণ্টকাদিভ্য, শর্করা কেন বললো? ইক্ষু বৃক্ষ, সে আখের গাছ, আখ থেকে শর্করা উৎপন্ন হয়। ইক্ষু বৃক্ষ, ইক্ষু গাছগুলো এমন, সেই জমিতে যদি যাওয়া হয় পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি খুব সাবধানে না যাওয়া হয়, যেখানে আখের বন আছে, আখের গাছ, আখ গাছ বা ইক্ষু গাছ হয়। শর্করা কণ্টকা বা বিভিন্ন রকমের কাঁটা থাকে,
এই কণ্টকাদিভ্যো যথোপানত পদঃ শিবম। যদি আমি উপানত যুক্ত হয়ে মানে জুতো পরে যদি যাই তাহলে আমার পক্ষে কল্যাণকর, সেটাই মঙ্গলকর, সেটাই ভালো, তাতে অমঙ্গল হবার কিছু থাকে না, মানে পায়ে কাঁটা ফোটার সম্ভাবনা থাকেই না। তাই বলছেন নির্জনে তার দিন রাত চিন্তা করতে হবে। এত সব উদাহরণ দিয়ে শেষ কথা বলছেন, হয় নির্জনে চিন্তা করো, নয় সাধু সঙ্গ করো। এর আগের পর্বে এগুলো হয়েছে। তখন কি বলা হলো যে শর্করা, ওটা তো গেল বা শ্রীমৎ ভাগবত বলছেন সর্বতো মানসো সঙ্গমাদৌ সঙ্গঞ্চ সাধুষু। এর সঙ্গে মিল পেলাম কি শ্রীমৎ ভাগবতের একাদশ স্কন্ধের একটি শ্লোকাংশ, সর্বতো মনসঃ অসঙ্গম, সকল প্রকারে মনের অনাসক্তি কাঙ্ক্ষিত, মনকে অনাসক্ত করতে হবে যে কোনো প্রকারে। আদৌ সঙ্গম চ সাধুষু, সাধুদের সঙ্গ করতে হবে। ঠাকুর যে সাধু সঙ্গের কথা বললেন, সৎসঙ্গের কথা বললেন, সে শাস্ত্রের মধ্য দিয়ে, শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ আদি গ্রন্থ পাঠের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ে সাধু সঙ্গ সৎসঙ্গ হতে পারে। আবার এইরকম যারা শাস্ত্রবেত্তা, যথার্থ বিবেক বৈরাগ্য সম্পন্ন, যারা ভগবানের নাম গুণগানই করছেন আর অন্য কিছুতে তাদের মন নেই, এইরকম সাধু সজ্জনের সঙ্গ করতে বলছেন, তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করতে বলছেন। এই সাধু সঙ্গ করলে কি হয়, যে সাধুকে দেখে ভাবের উদয় হয়, বিবেক বৈরাগ্য, এই গেরুয়া দেখলে মনটাও যেন গেরুয়া হয়ে যায়, মনটাও যেন রাঙা হয়, মনটাও যেন ত্যাগের রঙে রাঙা হয়। বিষয়ী মন যাদের কিছু সংস্কার আছে, তারা এই গেরুয়া সংস্পর্শে গেলে কি করে তাদের মনটাকে উন্নত করতে পারবে, তাদের মনটাও রাঙা হবে, অর্থাৎ গেরুয়া হবে, তাদের মনেও কিছু হলো ত্যাগের ভাব আসবে, কিছু বৈরাগ্য, কিছু অনাসক্তি। এই যে কিছু হলো সামান্যতম, এই ভাবটি যখন পাকা হবে অভ্যাস করতে করতে, তখন সেই মন নিয়ে যদি সংসারে থাকা যায়, সংসারেতে কোনো ভয় হবে না, কোনো ভয় থাকবে না। পরবর্তী উপদেশে আমরা পাবো, ঠাকুর বলবেন পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। ঠাকুর খুব সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছেন, তার সঙ্গে উপমা, তার উপমা জুড়ি নেই, জুড়ি মেলা ভার। উপমা কালিদাসস্য আমরা জানতাম, কিন্তু আমরা রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ বলবো উপমা শ্রীরামকৃষ্ণস্য, শ্রীরামকৃষ্ণ দেবস্য উপমাবৎ কস্যাপি উপমা নাস্তি। प्रादेशिक भाषया रचिते श्री श्री रामकृष्ण कथामृत ग्रंथे यत् समुपलभ्यते। श्री श्री रामकृष्ण कथामृते जे उपमा पाচ্ছি আমরা, সেই উপমার কোনো জুড়ি নেই, জুড়ি মেলা ভার। উপমা শ্রী রামকৃষ্ণস্য। আমরা একটি নতুন উপদেশ দেখছি, শাস্ত্র প্রামাণিক নতুন উপদেশ। এই জীবজগত সংসার আশ্রম এই পরিচ্ছেদেই চলছে। ঠাকুর বলছেন, অনেকে বলে আমরা জনক রাজার মতো নির্লিপ্ত হয়ে সংসার করব, কিন্তু নির্লিপ্ত হয়ে সংসার করা বড় কঠিন। ঠাকুর বললেন, এই উপদেশের দুটি অংশ দেখানো হয়েছে। একটি বড় উপদেশ, প্রথমে পড়ে যাচ্ছি। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। তোমাদের হেটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু নির্জনে থেকে সাধন চাই। দেখো, জনক রাজা খুব বাহাদুর, সে দুখানি তরবার ঘোরাতো, একখানা জ্ঞান ও একখানা কর্ম। এদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আর একদিকে সংসারে কর্ম করছে। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। আমরা বেশিরভাগই কাঁচা খেলোয়াড়। কেন যদি জিজ্ঞাসা করেন, কারণ হচ্ছে আমাদের এমনিতেই ঠাকুর বলছেন স্বল্পায়ু, তাতে অন্নগত প্রাণ। তাতে তো বললাম মনের কত ভাগ, কিছু মন স্ত্রী পুত্রে, কিছু মন সংসারে আত্মীয় স্বজন পরিজনে, কিছু মন সংসারের উন্নতি বিষয়ে, কিছু মন আজকের মিডিয়ার যুগে টেলিভিশনে, পারিবারিক সামাজিক অনুষ্ঠানে। এই সব করতে গিয়ে, কর্তব্য করতে গিয়ে মনের আর কিছু বাকি থাকে কি না সন্দেহ। মনের কতটুকু অংশ বাকি থাকে? মনের বেশিরভাগ অংশ, 99% কি তার বেশি মন সংসারীদের
এই সংসারের বিভিন্ন দায়িত্বে কর্তব্যে কাজে ব্যস্ত হয়ে পড়ে, আমোদ আমোদে কি বলবো, আমোদে প্রমোদে, আমোদ প্রমোদে, এইসব ক্ষেত্রে আমাদের মনের মানে সংযুক্তি, আমাদের মনের ব্যস্ততা, আমাদের মনের ও যুক্ত হওয়া, এইসব কাজে যুক্ত হয়ে পড়ে আমাদের মনে কিন্তু আর কিছু অংশ বাকি থাকে না ভগবানকে দেবার মতো। আর যেটুকু থাকে সেটুকু দিয়ে ভগবানের কিছু হয় না। ভগবানের নাম, ভগবানের শরণাগত হওয়া, ভগবানের কাছে প্রার্থনা করা, এসব যেন ঠিক ঠিক হয়ে ওঠে না। কিন্তু রাজা জনক বহু তপস্যা করেছিলেন হেটমুন্ড ঊর্ধ্বপদ হয়ে। শ্রীরামকৃষ্ণ কেন বললেন তোমাদের হেটমুন্ড ঊর্ধ্বপদ হতে হবে না? কারণ যাদেরকে বলছেন তারা তো কলিজীব, কলিকালে এই সময়ে তারা তো অন্নগত প্রাণ, তাদের তো রোগ ভয়, মানে অন্ন চিন্তা, নিদ্রার চিন্তা, এই সমস্ত আছে। আর তাদের ক্ষমতা কত, তারপরে আবার স্বল্পায়ু। তাহলে এই অল্প সময়ের মধ্যে ভগবানকে পাওয়ার কি উপায়? সহজ উপায়, হেটমুন্ড ঊর্ধ্বপদ হওয়া সম্ভব নয়, কিন্তু নির্জনে থেকে সাধন করতে বলছেন। হেটমুন্ড না হও, ঊর্ধ্বপদ না হও, বসেই জপ ধ্যান প্রার্থনা ভগবানের নাম গুণগান কিন্তু নির্জনে করতে বলছেন। কেন? নির্জনে না করলে মনটাকে স্থির করা বড় কঠিন। দেখো, জনক রাজা খুব বাহাদুর, ঠাকুর বলছেন। সে দুখানি তরোয়ার ঘুরাতো, দুই হাতে দুইটা তরবারি নিয়ে ঘোরাতো, এবং সেই তরবারগুলোর ওজন কিন্তু কম নয়, অনেকটা। তখনকার সময়ের যে তরবার, যা যা অস্ত্রপাতি ছিল, সেটা আমাদের এখনকার মানুষের পক্ষে সেগুলো তোলা, সেটা হাত দিয়ে, দু হাত দিয়ে তোলাও বোধহয় বড় কষ্টকর, খুবই কঠিন। আর সেটা কিনা জনক রাজা দুটো তরবারি দুই হাতে ঘোরাতেন, সেটার তো শুধু ওজন নয়, তার যে কৌশল, সেই কথাটা বলছেন। একখানা জ্ঞান আর একখানা কর্ম। বাস্তবিক তিনি রাজা, বাস্তবিক তার যোদ্ধৃত্ব ছিল, বাস্তবিক তার তরবারি ধরার ক্ষমতা ছিল, শারীরিক বল, মানসিক বল কোনোটাই তার কম ছিল না, কারণ তিনি ক্ষত্রিয়, তিনি রাজা বলা হচ্ছে। কিন্তু ঠাকুর এখানে দুইখানি তরবার এখানে ভাবে, রূপক ভাবে বলছেন, রূপক অর্থে বলছেন। এর একটা রূপক অর্থ আছে, কি? জ্ঞান রূপ তরবারি আর কর্মরূপ তরবারি। এক হাতে জ্ঞানের তরবারি, এক হাতে কর্মের তরবারি। তিনি কত বড় কর্মী, কত বড় জ্ঞানী, দুটোর সমন্বয় ঘটেছিল জনক রাজার জীবনে। আমাদের জীবনে ঘটবে এমনটা বলা বড় কঠিন, এটা সম্ভব নয়। সেই জন্যে এইদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আর একদিকে সংসারে কর্ম করছে। পাকা খেলোয়াড়ের কিছুই ভয় নাই। এই যে পাকা খেলোয়াড় হচ্ছেন জনক রাজা। আমরা কি পাকা খেলোয়াড় হতে পারবো না। সেই জন্য ঠাকুর বলেই দিলেন যে তোমরা কি করবে। এই গোটা উপদেশের মধ্যে ছোট্ট করে বলে দিলেন আমাদের জন্য কর্তব্য কি। এত বড় তো উপদেশ দিলেন, আপনি তো বুঝিয়ে দিলেন ঠাকুর যে জনক রাজা এই ছিলেন, এই তার কোয়ালিটি। আমাদের কি করব? আমাদের মতো কলিজীবের পক্ষে কি কোয়ালিটি হলে আমরা ভগবানকে পেতে পারবো, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে? দুটো কথা বললেন, নির্জন বাস আর সাধু সঙ্গ। বলছেন নির্জনে গিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, নির্জনে সাধন করতে হয়। এই যে একটি কথা, ছোট্ট কথা, এই ছোট্ট কথার মধ্য দিয়েই ভগবান লাভ এর ইঙ্গিত রয়েছে, ভগবানের কৃপার ইঙ্গিত রয়েছে। এসব করলেই হবে, এতেই ভগবানের কৃপা হবে। এই ঠাকুরের যে এই উপদেশ, এই উপদেশটির প্রথম অংশের সঙ্গে মিলছে যোগ বাসিষ্ঠের। হ্যাঁ, जनकः संस्थितो राज्ये व्यवहार परोऽपि सन् विगत ज्वर एवान्त रणाकुलमति सदा। বলছেন কি সুন্দর যোগ বাসিষ্ঠে পাচ্ছি জনক রাজার উদাহরণ। কি? জনকः সংস্থিতো রাজ্যে ব্যবহার পরোऽপি সन्। নিজের রাজ্যে ছিলেন, রাজ্যে যার যা কর্তব্য, একজন রাজার যা কর্তব্য সেই সমস্ত করেও তিনি বিগত জ্বরা, সমস্ত জ্বর ব্যাধি, মানে জ্বর ব্যাধি মানে শারীরিক শুধু জ্বর নয়, যত রকমের জ্বর, যত রকমের ভবজ্বর, ভবব্যাধি,
রোগ ব্যাধি সমস্ত কিছু ঊর্ধ্বে তিনি ছিলেন, শোক মোহের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। আর কি এবান্তহা, এই রূপে অনাকুলমতি সদা, সর্বদা তিনি অনাকুলমতি, এই সমস্ত সাংসারিক কাজে আকুল হতেন না। সংসারের কাজ করছেন, রাজ্য চালাচ্ছেন, কিন্তু এতে কোনোটাতেই তার আসক্ত ছিল না মন। মন সদা অনাসক্ত, অনাকুল, এই সমস্ত বিষয়ে তার মন অনাকুল ছিল, আকুল ছিল না, অনাসক্ত ছিল। এই যে জনক রাজার দৃষ্টান্ত আমরা যোগ বাশিষ্ঠে পেলাম, এই কথাটি ঠাকুর যোগ বাশিষ্ঠ না পড়েও এই জনক রাজার উদাহরণ কি সুন্দরভাবে দিয়ে দিলেন, আমাদেরকে বললেন। অন্য কোথাও আছে কিনা জানি না, ঠাকুর এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেই বলেছেন এই জনক রাজা প্রসঙ্গে। আর বলছেন ওই দ্বৈত জ্ঞানী, দ্বৈতাদ্বৈত বা দ্বৈত সাধক বা বিশিষ্ট দ্বৈত সাধক আর অদ্বৈত সাধক, এদের প্রসঙ্গেই হয়তো বলছেন। কি বলছেন? ওই জনক রাজার উদাহরণ সেখানেও এনেছেন। আর কি বলছেন? ওই ব্রহ্মজ্ঞানী বলছেন কি এ সংসার ধোকার টাটি। কি বলছেন ব্রহ্মজ্ঞানী? অদ্বৈতবাদী যারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার করে যাচ্ছেন, তারা ব্রহ্ম ছাড়া, ব্রহ্মবস্তু ছাড়া আর কিছু বোঝেন না, তারা এ সংসার ধোকার টাটি বলছেন। আর জনক রাজার উদাহরণ দিয়ে শ্রী ঠাকুর কি বললেন? এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত খুললে আমরা পাবো এই জনক রাজার প্রসঙ্গ। কি বলছেন? এ সংসার ধোঁকার টাটি একজন বলছেন। আর কি বলছেন? এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তো এদিক ওদিক দুদিক রাখাটা কি? জ্ঞানের তরবারি ঘোরানো আর কর্মের তরবারি ঘোরানো। সংসারের কর্তব্য পালন করা, রাজ্য চালানো, এটা কম ব্যাপার না একটি রাজ্যের রাজা। আর সঙ্গে সঙ্গে জ্ঞানের অনুশীলন এবং আত্মস্বরূপ সম্পর্কে তার দৃঢ় স্থির যে উপলব্ধি, যে অবিচল অবস্থা লাভ হয়েছিল, সেই আত্মনিষ্ঠা রূপ যে জ্ঞান, তা লাভ করে তিনি স্থিতধী হয়েছিলেন, স্থিতপ্রজ্ঞ হতে পেরেছিলেন। এই কর্ম এবং জ্ঞান দুয়ের সমন্বয় করে তিনি কি করেছিলেন? মুক্তি লাভ করেছিলেন, নিজের স্বরূপকে উপলব্ধি করতে পেরেছিলেন। তো সবাই তো জনক রাজা হতে পারবে না। ঠাকুর বলছেন ফস করলেই জনক রাজা হওয়া যায় না, ইচ্ছে করলেই জনক রাজা অমনি হওয়া যায় না। এরকম কথাও ঠাকুরের পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। ঠাকুর আরেকটি উপদেশে বলছেন সহ্য গুণের চেয়ে বড় গুণ। ওই যে ঠাকুর বললেন, এই কথাটা বাদ গেল, ঠাকুর বললেন যে দুখানি তরবারির কথা, জ্ঞান এবং কর্ম। পূর্ণ ব্রহ্মজ্ঞান তার আছে, আবার সংসারের কর্ম আছে। জনক রাজা সংসারের কর্ম করছে, কিন্তু পূর্ণ ব্রহ্মজ্ঞান থাকার জন্য তিনি সংসারে বদ্ধ হলেন না। তিনি পাকা খেলোয়াড়, তার কোনো ভয় নেই। এর উদাহরণ মহাভারতের শান্তি পর্বে পাচ্ছি। অনন্তং বতবে বিত্তম ইয়স্য মে নাস্তি কিঞ্চনা মিথিলায়াম প্রদীপ্তায়াম নামে দহ্যতে কিঞ্চনা। মহাভারতের শান্তি পর্বে আমরা জনক রাজার কথা পাচ্ছি। মিথিলার রাজা ছিলেন, আমরা জানি সীতার পিতা মিথিলেশ জনক রাজা। এই মিথিলার রাজা জনক ব্রহ্মজ্ঞানী, তিনি কি বলছেন? অনন্তং বতমে বিত্তম, আমার বহু বিত্ত, অনন্ত, আমার প্রচুর সম্পদ, অনেক বিত্ত। ইয়স্য মে নাস্তি কিঞ্চনা, যার সেই বিত্তের চিন্তা কিন্তু আমার কিছুই নেই, সেই বিত্তের কিছুই আমার নেই, আমার কোনোটাই নেই, আমার কোনো বিত্তই নেই। অনন্তং বতমে বিত্তম ইয়স্য মে নাস্তি কিঞ্চনা, যার কিছুই আমার নয়, কিছুই আমার নয়, আমার বিত্ত আছে কিন্তু আমার কিছুই নয়। মিথিলায়াম প্রদীপ্তায়াম নামে দহ্যতে কিঞ্চনা, মিথিলা পুড়ে গেলেও, মিথিলা যদি জ্বলে ওঠেও, মিথিলা পুড়লেও আমার কিছুই পুড়ছে না। আমার অনেক সম্পত্তি থেকেও আমার কিছুই নেই, বলছে আমি নিঃস্ব, আমার আছে কিন্তু নেই, এই যে উপলব্ধি। আর মিথিলা যদি আমার রাজ্যে আগুনও লেগে যায়, মিথিলা যদি পুড়েও যায়, আমার কিছুই পুড়ছে না, পড়ে না, এই যে অনুভব, এটা জনক রাজার পক্ষে সম্ভব। কারণ
তিনি কর্ম এবং জ্ঞান রূপ দুটো তরবারি ঘোরাতেন। তিনি পাকা খেলোয়াড়। এই পাকা খেলোয়াড় কর্মজ্ঞান রূপ তরবারি তার দুই হাতে, ব্রহ্মজ্ঞান এবং রাজ্য চালানো রূপ কর্ম, এর যে ভাবসাম্য আমরা কিন্তু মহাভারতের শান্তি পর্বে এই শ্লোকে পেলাম। ঠাকুর বলছেন সহ্য গুণের চেয়ে আর গুণ নাই। ঠাকুরের উপদেশে, আরেকটি উপদেশে দেখলাম ঠাকুর বলছেন সহ্য গুণের চেয়ে আর গুণ নাই। যে সয় সেই রয়, যে নাশ হয় সে নাশ হয়। খুব ভালো করে গুরুত্ব দিয়ে মন দিয়ে আমরা কথাটি, ঠাকুরের এই উপদেশটি শুনবো। আমাদের সংসারী লোকেদের পক্ষে খুব কল্যাণকর। আমরা যারা মানতে পারি তাদের আমাদের কল্যাণ হয়, যারা আমরা মানতে পারি না তাদের আমাদের অকল্যাণই ঘটে, কল্যাণ তো হয় না। যে সয় সেই রয়, যে নাশ হয় সে নাশ হয়। একটা নাশ হয় দন্তন্যায়কার, আলাদা করে সয় দন্তস্ব অন্তস্থ। নাশ হয় মানে না সহ্য করে। যে সহ্য করতে জানে না সে কি হয়, নষ্ট হয়, নাশ হয়, তার ধ্বংস অনিবার্য। সেই ধ্বংস কেউ রক্ষা করতে পারে না। তার অনেক প্রতিপত্তি থাকতে পারে, অনেক টাকা থাকতে পারে, অনেক নাম থাকতে পারে, অনেক যশ থাকতে পারে, কিন্তু তার আধ্যাত্মিক জগৎ, নৈতিক জগৎ, মানসিক জগৎ, মনের যে শান্তির যে জগৎ, যে জায়গাটা ভগবান বাস করেন, সেই যা স্বচ্ছতার জগৎ, সেখান থেকে তিনি এতটা পড়ে যান, এতটা নিচে পড়ে যান, তা কল্পনাতীত। সেখান থেকে তার মনকে তুলতে কত সময় চলে যায়। তিনি মনের দিক থেকে ভেঙে চুরমার হয়ে যান। তা শারীরিকভাবে হন কি হন না সেটা পরে বিচার্য। প্রথমত মানসিক স্তরে, নৈতিক স্তর, যার মন এবং নীতি দুটোই চলে গেল, তার আর কি থাকলো? কিছুই থাকলো না। সহ্য গুণের চেয়ে আর গুণ নাই। যে সয় সেই রয়, যে নাশ হয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে দন্তস্ব তিনটে। দন্তস্ব তো তিনটে নয়, স তিনটে। স স স স স স। আমরা সংস্কৃত যদি উচ্চারণ করি, তালবস্য মূর্ধনস্ব দন্তস্ব। ঠাকুর কি বলেন? সহ্য করো, সহ্য করো, সহ্য করো। মানে সকলেরই সহ্য গুণ থাকা চাই, সকলেরই থাকা উচিত, পুরুষ নারী নির্বিশেষে। স্ত্রীলোক সম্পর্কে মা শারদা বলছেন যে যারা সংসারের গৃহবধূ, গৃহিণী, তারা সংসারটাকে ধরে রেখেছেন। পৃথিবীর কত সহ্য শক্তি শ্রী শ্রী মায়ের কথাই আমরা পাই। ঠাকুরের অনুরূপ কথা বলছেন, মা আর একটু নিজের মতো করে বলছেন সকলেরই সহ্য শক্তি চাই, বিশেষ করে মেয়ে মানুষের পৃথিবীর মতো সহ্য শক্তি চাই। পৃথিবীর মতো সহ্য শক্তি, চারটিখানি কথা আমাদের মনে হবে পাগলের প্রলাপ। পৃথিবীর উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, ট্রাক যাচ্ছে, কত বড় বড় যানবাহন পূর্ণ গাড়ি, কত মানুষের কত অত্যাচার, কত পাশবিক প্রকৃতির মানুষ, জীব জন্তু, কত কি আছে, সকল কিছু সহ্য করছেন, সকলের অত্যাচার ভার পৃথিবী বহন করছেন কত রকম ভাবে। আর তার মতো সহ্য শক্তি কিনা আমাদের থাকতে বলছেন। মা বলছেন পৃথিবীর মতো সহ্য শক্তি চাই। তার ঠাকুর কিন্তু বললেন সহ্য গুণ থাকা চাই। স স স যে কোনো ভাষার ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে, সকল বর্ণের মধ্যেই আছে, মানে সকল ভাষার বর্ণেই আছে। সে হিন্দি হোক, সংস্কৃতই হোক, আর বাংলা তো বটে, আর অন্যান্য ভাষাতেও তিন প্রকারের স পাই, তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব। বলছেন সহ্য করো, সহ্য করো, সহ্য করো। এই ভাবটি যেন ঠাকুরের এই কথার মধ্যে ফুটে উঠেছে এখানে। ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো, সাধুর রাগ জলের দাগ। ঠাকুর এমন বলেছেন। সাধু মানে কেবল গেরুয়াধারী নয়, সাধু মানে সৎ ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ স্বয়ং একবার আমাকে জমিদারি লিখে দিচ্ছিলেন, কেউ মথুরবাবু তাকে জমিদারি লিখিতে এসেছিলেন, বা কেউ হাঁক নিয়ে তাকে তাড়া করেছিলেন, তাকে লাঠি নিয়ে তাড়া করেছিলেন। দুঃশালা, তুই আমাকে বিষয়ী করে ছাড়বি, দাঁড়াতো তবে দেখছি। এই বলে যে তাড়া করা, ঠাকুরের এরকম সাধন পর্যায়ে আমরা পাই। ঠাকুর অনেককে শালা বলেছেন, হয়তো কাউকে ফোঁস করে, কখনো কাউকে একটু কেউ ইয়ে করেছে, তাকে একটু ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, তখন মনে হবে যে ঠাকুরের কত রাগ, ঠাকুরের কত ক্রোধ। কিন্তু ঠাকুরের ভাষায় ঠাকুর যে উপদেশ দিলেন, আমরা যদি দেখি যে সাধু, সত্যিকারের সাধু যিনি, মহাত্মা যিনি, তার রাগ জলের দাগ, রাগের আকার মাত্র। বলছেন ঠাকুর কি সুন্দর বলছেন, আমরা কথামৃত যদি পড়ি এই ক্রোধ সম্পর্কে বলছেন, এখানে নেই উল্লেখ, আমরা উল্লেখ করতে পারবো অন্যান্য পাতায়, বিভিন্ন পাতায় তা কি উপদেশ দেওয়া হয়েছে পৃষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে।
বিভিন্নভাবে বলা হয়েছে। ওখানে সাধুর রাগকে জলের দাগ শুধু বললেন এমন নয়, বলছেন একটা দড়ি, পোড়া দড়ি পড়ে আছে, একবারে দড়ির আকার, দড়ির আকৃতি, হাতে তোলো কোনো দড়ির কিছুই নেই, ভুসভুসে ছাই, কিছু নেই। ওই পোড়া দড়িটা দেখতে দড়ির মতো, সত্যিকারের দড়ি বাঁধতে পারে, রজ্জু বন্ধনে সক্ষম, কিন্তু ওই যে পোড়া দড়িটি ওটা তো পূর্ণ ছাই, শুধু ভুসভুসে ছাই। ওটা দেখতে দড়ির আকার, মানে ওটা ক্রোধ, ক্রোধের আকার, কিন্তু ওটা ক্রোধ নয়, ও কিছু ক্ষতি করবে না, মানে ওই পোড়া দড়িটি বাঁধতে পারবে না। এই পোড়া দড়ির উদাহরণ দিয়েছেন, জলের দাগ বলেছেন, জলের দাগ মুহূর্তে, আর রক্তের দাগ যদি হয়, রক্তের দাগ থেকে যাবে, ওটাকে আবার জল দিয়ে ধুয়ে ঘষে ঘষে, অন্য যদি রং পেইন্ট হচ্ছে বাড়িতে, অনেক রকমের পেইন্ট রং থাকে, সেগুলোর দাগ পড়ে যাক বছরের পর, ওটা ঘষে ঘষে, মানে যত চেষ্টা করি, যত কেমিক্যাল দেই, দেরি হলে সেখান থেকে আর রংটা উঠবে না, উঠছে না, ওঠে না। এই সমস্ত উদাহরণকে আমরা গ্রহণ করতেই পারি। ঠাকুর সুন্দর বললেন, সতের রাগ জলের দাগ, খুব সুন্দর। মানে এইরকম অনন্য, শুধু সুন্দর বললে ভুল হয়, অনন্য উপদেশ ভঙ্গিমা, এরকম অনন্য উপমা, অনন্য উপদেশ, অনন্য গল্পসূচি, অনন্য গান, মানে গীত ভঙ্গিমা, উপদেশ ভঙ্গিমা, উপমা ভঙ্গিমা, উপমা প্রধান, ভাবতে পারা যায় না। এই অনন্য, এর কোনো তুলনাই হয় না, তুলনারহিত। তাই ঠাকুরের যে উপদেশটি আমরা আলোচনা করছিলাম, সেই উপদেশের কিন্তু তিনটি অংশ। প্রথম অংশে কি বললেন? সহ্য গুণের চেয়ে আর গুণ নাই, যে সয় সেই রয়, যে না সয় সে না সয়। সকল বর্ণের মধ্যে স তিনটে, স স স, স স স, মানে সকলেরই সহ্য গুণ থাকা চাই। আবার বলছেন ক্রোধ, ক্রোধ হচ্ছে চণ্ডাল, এটা প্রথম অংশ গেল। দ্বিতীয় অংশে বললেন ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। অন্য জায়গায় কিন্তু উদাহরণ দিয়েছেন, এমনকি মহাবীর হনুমানের উদাহরণ দিয়েছেন, যে এতখানি তার ক্রোধ রাগ, তিনি লেজে আগুন দিয়ে লঙ্কা পুড়িয়ে দিতে গিয়েছিলেন। তার হুঁশ নাই যে ওই অশোক কাননে মা সীতা আছেন, যে আগুন যদি গোটা লঙ্কা পুড়িতে লাগে, অশোক কাননও বাদ যাবে না, সীতা মায়ের ক্ষতি হবে। যে ক্রোধ হলে মানুষের হুঁশ চলে যায়। যদিও হনুমান একজন আদর্শ পুরুষ, তার মতো জিতেন্দ্রীয়, তার মতো রাম ভক্ত, তার মতো তিনি শিবের সাক্ষাৎ অবতার, তার মতো আদর্শ উপাস্য কেউ নেই, কিন্তু মহাবীরের উদাহরণ দিয়ে বলছেন মহাবীরের মতো জ্ঞানী, তারও কিন্তু এই ক্রোধে হুঁশ চলে গিয়েছিল। এটাই বলতে চাইছেন, যে তিনি ক্রোধে উন্মত্ত হয়ে যদিও রাবণকে শাস্তি দিতে, শিক্ষা দিতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত সীতা মায়েরও ক্ষতি হয়ে না যায় এইদিকে তার কিন্তু হুঁশটা চলে গিয়েছে, হুঁশ ছিল না। ঠাকুরের কথামৃতেই আছে, অন্যত্র আছে, শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতে। হ্যাঁ, তো ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে, ঠাকুর বলছেন। তৃতীয় অংশে বললেন সৎ ব্যক্তির রাগ জলের দাগ হয়েই মিলিয়ে যায়। এই হলো, জল কিন্তু শুকিয়ে গেলে আর কিছু দেখা যায় না, একটু পরেই জল শুকিয়ে যায়, জল দিয়ে দাগ টানলে সেই জলের দাগ আর চেনা যায় না, বোঝা যায় না, মিলিয়ে যায়। এই হলো, কি অপূর্ব উপমা। তো ঠাকুরের এই প্রথম অংশের সঙ্গে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় আছে, এটি শ্লোক 14 নম্বর শ্লোক, বলছেন মাত্রা স্পর্শস্তু কৌন্তেয়া শীতোষ্ণা সুখ দুঃখদাহ আগমাপায়িনো নিত্যা সাংস্তিতিক্ষস্ব ভারত। কি সুন্দর! এই যে সহ্য করতে বলছেন সবকিছু, সহন ক্ষমতা, তাহলে সুখ দুঃখ সহ্য করতে হবে। তাহলে এই সুখ দুঃখ বিপরীতকে সহ্য করার নাম তিতিক্ষা। সুখ দুঃখ দ্বন্দ্ব সহিষ্ণুতা তিতিক্ষা, শাস্ত্র বলছে, বেদান্ত শাস্ত্রে আছে। এই গুণ সাধকের থাকতে হবে। তাই ঠাকুর এটাই বললেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, সবকিছু সহ্য করো। তাহলে এই বিপরীত ভাবটাকে সহ্য করতে বলছেন, সেই কথাটা শ্রীমদ্ ভগবদ গীতায় পেলাম। কি মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণা, শীত উষ্ণ সুখ দুঃখ দাহা। শীত উষ্ণ সুখ বা দুঃখ প্রদান করে, সুখ দুঃখ প্রদানকারী শীতোষ্ণ যে দ্বন্দ্ব, এই আগামা অপায়া অপায়িনা অনিত্যা, অপায়িনো নিত্যা সাংস্তিতিক্ষস্ব, এদের আগম আছে, অপায় আছে। মানে শীত এবং উষ্ণ,
এদের আগমও আছে, অপায় আছে। একটি আসবে, অন্যটি চলে যাবে। যদি শীতকাল আসে, গরম চলে যাবে, গ্রীষ্মকাল। যদি গ্রীষ্মকাল আসে, শীতকাল চলে যাবে। এই যে একটি যাচ্ছে আর আসছে, এই জন্য এর নাম অনিত্য। এই অনিত্য এইরকম তত্ত্ব বিচার করো, বিচার করে করে কি এই দ্বন্দ্বকে সহ্য করার চেষ্টা করো। এই দ্বন্দ্বকে সহ্য করো মানে এটা তিতিক্ষস্ব, মানে তিতিক্ষা যুক্ত হও, শীতষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা, তিতিক্ষা, এই ভাব অবলম্বন করো, এই গুণকে অর্জন করো হে ভারত, হে অর্জুন। সেটি ঠাকুর বললেন সহ্য করতে। ঠাকুরের কথার সঙ্গে অদ্ভুত ভাবসম্ভব আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটিতে পেলাম। দ্বিতীয় অংশের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেলাম কুর্ম পুরাণ থেকে। নচ ক্রোধবশম গচ্ছেত দ্বেষম রাগঞ্চ বর্জয়েত। আমরা জানি রাগ মানেই ক্রোধ, তাহলে এখানে একবার ক্রোধ বললেন, আবার রাগ বলছেন কেন? আমি বলি না না, ক্রোধ হচ্ছে সংস্কৃত কথা, আর রাগ সংস্কৃতে, রাগ মানে অনুরাগ, আসক্তি, আর দ্বেষ হচ্ছে রাগের বিপরীত, মানে অননুরাগ, সহ্য না করতে পারা, তার প্রতি অনাসক্তি, এটা হলো দ্বেষ। এখান থেকে দ্বেষের ভাব। আর অনুরাগ, আসক্তি, টান, এটা হলো রাগ। রাগ আর ক্রোধ এক জিনিস না। বাংলায় আমরা আঞ্চলিকভাবে কোনোভাবে অর্থ পরিবর্তন হয়ে গেছে, বা অর্থের কি বলবো, অর্থটাকে আমরা সংকোচ করেছি, বা অর্থের পরিবর্তন, অর্থ পরিবর্তনই বলবো এখানে। এই অর্থ পরিবর্তন হয়ে গিয়ে রাগটি আর মূল জায়গায় থাকেনি। রাগ মানে অনুরাগ, আসক্তি, টান, এই জায়গায় না থেকে রাগ মানে ক্রোধ হয়ে গেছে। ক্রোধ আর রাগ সমার্থক হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। তাহলে এখানে শাস্ত্র কি বলছে? ক্রোধের বশবর্তী হবে না, হওয়া উচিত নয়। দ্বেষ এবং রাগ, দ্বেষ এবং অনুরাগ, এই দুটোকেই বর্জন করতে হবে। অনুরাগ, রাগও ভালো না, আবার রাগের বিপরীত দ্বেষ, দয় বয় একার মূর্ধন্যস্ব, এটিও ভালো না। দ্বেষ, রাগ, ক্রোধ কিছুই কাঙ্ক্ষিত নয়, সেটা পুরোটাই থাকা উচিত নয়। এই যে ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত কি হতে আছে? কুর্মপুরাণ বললেন না ক্রোধাবশম গচ্ছেত। অপূর্ব সাদৃশ্য, খুব সুন্দর আক্ষরিক সাদৃশ্য আমরা কিছু লক্ষ্য করছি, ভাবসম্মত রয়েছে। তৃতীয় অংশ, সৎ ব্যক্তির রাগ জলের দাগ, হয়েই মিলিয়ে যায়। শ্রীমদ্ ভাগবত না, শ্রীমদ্ ভাগবতে নয়, এটি কুর্ম পুরাণেই সম্ভবত হবে। এখানে ঠিক, হ্যাঁ, বলছে যে সাধোঃ প্রকোপিতস্যাপি মনো নায়াতি বিক্রিয়াম নহি তাপয়িতুম শক্যম সাগরাম্ভস্তৃণোল্কয়া। কি বললেন? না চ ক্রোধবশম গচ্ছেত, ক্রোধের বশীভূত হবে না, এটা যেমন বললেন। আবার বললেন সাধোঃ প্রকোপিতস্যাপি, যিনি ক্রুদ্ধ হয়েছেন, যে সাধু, ক্রোধান্বিত সাধুর মনো নায়াতি বিক্রিয়াম, বলছে মনে কোনো বিক্রিয়া হয় না, মনের কোনো বিক্রিয়া হয় না, বিক্রিয়া আসে না, মন কোনো বিকৃত হয় না। নাহি তাপয়িতুম শক্যম, যে ক্রুদ্ধ সাধুর যে ক্রোধ, সাধু যদি ঠিক ঠিক সাধু যাকে বলছে সৎ ব্যক্তি, তার ক্রোধ অন্যের ক্ষতির কারণ হয় না। তার ক্রোধ রূপ আগুন অন্যকে দগ্ধ করতে পারে না, তাকে তাপ দিতে পারে না, মানে তাকে দগ্ধ করতে পারে না। সাগরাম্ভৎ তৃণোল্কয়া, সাগর থেকে, সাগরে যে তৃণ উল্কা আছে, সাগরেও যে অগ্নি বলে, বড় অগ্নি, সেটা যেমন তৃণকে তৃণকে পোড়াতে পারে, কি সাগরে অগ্নি থাকে, মানে সাগরে যে অগ্নি, বাড়বাগ্নি যাকে বলা হয়, সমুদ্রে অগ্নি আছে, সেই সমুদ্রাগ্নি যেমন, সমুদ্রোল্কা, সাগরের উল্কা যেমন তৃণকে দগ্ধ করতে পারে না, সেইরূপ সাধুর যে রাগ বা ক্রোধ, বাংলায় রাগ বললাম, রাগ নয় ক্রোধ, সেটি অপরের ক্ষতি সাধন করতে পারে না, অপরকে দগ্ধ করতে পারে না। 20 নম্বর উপদেশের দিকে আমরা দেখব। সংসারাশ্রম জীবজগৎ, জীবজগৎ সংসারাশ্রম, এই নিয়েই তো ঠাকুর এই উপদেশগুলো বলছেন। এই উপদেশ
প্রসঙ্গে ঠাকুর এবার সংসারী মানুষের কথা বলছেন। বলছেন সংসারী লোকের, একটু আগে বলেছি, আলোচনা হয়েছে, সংসারী লোকের অবসর কই। আমি বললাম মনের ভাগ হয়ে গেছে অনেক রকম। অর্ধেক মন হয়তো সংসারে দেওয়া হয়েছে, স্ত্রী পুত্র দ্বারা সুত আত্মীয় পরিজন এদেরকে দেওয়া হয়েছে। অর্ধেকের কিছু অংশ রোগ ব্যাধিতে গেছে, কিছু অংশ ক্ষুধা তৃষ্ণা নিদ্রায় গেছে নিজের, কিছু অংশ এই টিভি সিরিয়াল সিনেমা ইত্যাদি আমোদ প্রমোদের যা ব্যবস্থা আজকের যুগে, আমোদ প্রমোদের যে ব্যবস্থা করা হয়েছে, যে বিনোদনের ব্যবস্থা, সেই বিনোদন করতে গিয়েই হয়তো চলে গেল কিছু মন, এই সমস্ত ব্যাপার। সেই কথাটি কিন্তু ঠাকুর এখন এই উপদেশে বলবেন। আমরা সেই উপদেশটি লক্ষ্য করব, মনোনিবেশ করে দেখতে পাবো। ঠাকুর বলছেন সংসারী লোকের অবসর কই। একটি গানে আছে না, কে গাইছেন, সম্ভবত অতুল প্রসাদের গানেই আছে, কি রজনীকান্ত, রজনীকান্ত সেনও হতে পারে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই। এটা গান আছে সুন্দর, সুরটি ঠিক হলো না, এইরকম, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। তো সংসারী লোকের অবসর কই। একজন তার বন্ধুকে একটি ভাগবতের পণ্ডিতের জন্য বলেছিল। বন্ধুটি বললে, ভাই ভাগবতের পণ্ডিত একজনকে দিতে পারি, তুমি ভাগবতের পণ্ডিত চাইছো, শ্রীমদ্ ভাগবত পাঠ করবে তোমার বাড়িতে, তুমি পাঠ দেবে, দিতে পারি, একজন পণ্ডিত আছেন, কিন্তু একটু গোল আছে। কি গোল, কি সমস্যা, তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, তাকে অনেক জমি জমা দেখতে হয়, চাষবাস করতে হয়, হ্যাঁ, তার 4খানা লাঙল, 4 জোড়া হেলে গরু, অবসর খুব কম। 4 জোড়া মানে 8টা হালের গরু আছে আর 4টে লাঙল আছে। তার কিন্তু সময় বের করা খুব কঠিন। সে কতটুকু সময় দিতে পারবে আর কিভাবে কখন সময় দিয়ে ভাগবত পড়বে বলা কঠিন, কিন্তু সেও কিছু কিছু পারবে, ভাগবত পড়ে দিতে পারবে। তখন যার পণ্ডিতের দরকার, সেই বন্ধু বললেন, কি বললে, ভাই লাঙল হেলে গরুওয়ালা পণ্ডিত আমি খুঁজছি না। কি বললেন, সোজা কথা বলে দিলেন, যার লাঙল আছে, যে হেলে পণ্ডিত, তাকে আমি খুঁজছি না। আমি এমন পণ্ডিত চাই যার আমাকে হরিকথা শোনাবার অবসর আছে। এমন পণ্ডিত এনে দাও, এমন পণ্ডিতের সন্ধান দাও যে হরিময়, হরি ছাড়া আর কিছু বোঝে না, হরির প্রতি তার অনুরাগ আছে, এবং সেই অনুরাগ অঞ্জন নিজে চোখে পড়ে, অনুরাগ অঞ্জন নয়নে দিয়ে আমাকে অনুরাগ যুক্ত করতে পারবে, আমায় ভাগবত শুনিয়ে তৃপ্ত করতে পারবে। যার মুখে হরিকথা শুনে আমার তৃপ্তি হবে, অবসর আছে মানে এই কথাটাই ভাবে বলতে চাইছেন, যার কথা, যিনি মন দিয়ে আমায় ভাগবত শ্রবণ করাতে পারবেন, আমি মন দিয়ে শুনতে পারবো, যার কথা শুনে আমার তৃপ্তি হবে, এই রকম পণ্ডিত, যার সময় আছে আমাকে হরিকথা শোনানোর। এটি যেন ভাবে ঠাকুরের কথার মধ্যে পাচ্ছি আমরা। তো ঠাকুরের এই উপদেশটির একটি অংশ করা হলো ভাগ, সেই একটি অংশের সঙ্গে আমরা ভাবসাদৃশ্য লক্ষ্য করব। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ থেকে বলা হচ্ছে, শব্দ ব্রহ্মণি নিষ্ণাত ন নিষ্ণায়াম পরে যদি শ্রমস্তস্য শ্রমফলো যধেনুমিব রক্ষতঃ। বলছেন কি অপূর্ব শ্রীমদ্ ভাগবত পাঠের কথা, হেলে পণ্ডিত, হ্যাঁ, এই প্রসঙ্গে ভাগবতে এই শ্লোকটি হয়তো নেই, কিন্তু ভাগবতের এই ভাবটি, এই শ্লোকের অর্থ, ভাবার্থ যদি দেখি, ঠাকুরের কথার সঙ্গে মিলছে। কিভাবে মিলছে, শব্দ ব্রহ্মণী নিষ্ণাত, শব্দে পণ্ডিত, শব্দে পণ্ডিত, শব্দ জ্ঞান আছে, শ্লোক ফ্লোক জানেন, মন্ত্রতন্ত্র জানেন। না নিষ্ণায়াম পরে যদি, নিষ্ণায়াত পরে যদি শ্রমস্তস্য শ্রমফলো ह्यधेनु इव रक्षत। নিষ্ণায়াম পরে যদি, বলছেন শব্দ ব্রহ্ম নিষ্ণাত, কিন্তু তিনি
তার সাধনা নিষ্ণাত নাম, হ্যাঁ, না নিষ্ণায়া, তাকে নেবে না। শব্দ শব্দ জানেন, কিন্তু তার ধেনু, হ্যাঁ, অধেনুমিব রক্ষতঃ। রক্ষা হেতু, তো ধেনু রক্ষা হেতু, হ্যাঁ, তার শ্রম, তার শ্রম, শ্রমফল কি হয়ে যাবে, কি হবে না, কোনো সফল হবে না, সেই শ্রম কোনো কাজে আসবে না, সেই শ্রমটা কিন্তু বিফলেই যাবে। শ্রম পণ্ডশ্রমই হবে তার, বা বা যিনি শুনতে আগ্রহী শ্রীমদ্ ভাগবত তার পক্ষেও। সুতরাং শব্দব্রহ্ম নিষ্ণাত হলে হবে না। শুধু শব্দব্রহ্মের পণ্ডিতকে, শব্দ জানেন এরকম পণ্ডিতকেই পণ্ডিত বলবে না, এরকমই বলতে চাইছে। যিনি আহ, যথার্থ পণ্ডিত, যিনি যথার্থ অনুরাগ সম্পন্ন, যথার্থ ভগবান ভক্ত, ভগবত ভক্ত, তাকে কিন্তু শাস্ত্র মর্ম বলতে হবে। শাস্ত্র মর্ম জেনে শাস্ত্র মর্ম তিনি যদি উপদেশ করেন তবে কিন্তু কাজ হবে, তবে কিন্তু ভাগবত পড়া, ভাগবত শোনা কাজে দেবে, ভাগবত শোনার উপকার হবে। তব কথামৃতম তপ্ত জীবনম শ্রবণ মঙ্গলম, ये বলছি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितम কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনা। এই কথাটি, এই যে আমরা গোপী গীতা রাস অধ্যায় থেকে নিচ্ছি, শ্রীমদ্ ভাগবত থেকেই, এই শ্লোকটির কিন্তু তাৎপর্য তখনই সফল হবে যদি ঠিক ঠিক ভাগবত পণ্ডিত, ঠিক ঠিক ভক্ত যদি শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, পরিবেশন করেন, বা সেই উপদেশ যদি আমরা ঠিক ঠিক অনুরাগ অঞ্জন নয়নে পড়ে অনুরাগী ঘরে বসে শ্রবণ করি, অনুরাগ যুক্ত হয়ে, তাহলে নিশ্চয়ই সেটার ফল দেবে, নিশ্চয়ই সেটার ফল আমরা লাভ করব। 21 নম্বর উপদেশের দিকে যদি আমরা দেখি, ঠাকুর বলছেন, কি বলছেন, ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া জায়গা। ঠাকুর বলছেন পরের উপদেশে, ভগবানের শরণাপন্ন, তো সংসারী মানুষ, মহামায়া আমাদের বদ্ধ করেছে, মহামায়ার মায়ায় আমরা আচ্ছন্ন হয়েছি, এমনই কুহকী মায়া রেখেছে আচ্ছন্ন করে রেখেছে, তাহলে কি আচ্ছন্ন করে রেখেছে, এমনই কুহকী মায়া। এই যে মায়া, মহামায়ার মায়া এমনি কাণ্ড, এতে কি হতে কি দেয়, ভগবানের শরণাপন্ন কি হতে দেয়। বলতে চাইছেন যার 3 কুলে কেউ নাই, তাকে নিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে, সেও বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে, আর বলবে মাছ দুধ না হলে বিড়ালটা খায় না, কি করি। কি অপূর্ব উদাহরণ। ঠাকুর বলছেন যার 3 কুলে কেউ নেই, হ্যাঁ, সে কি করবে, কোনো কাজ নেই তাই বাগান বুনছি, কাজ নেই তাই তাস খেলছি। ঠাকুর বদ্ধজীবের উদাহরণ দিতে গিয়ে বলছেন বছর 50, হ্যাঁ, কোনো কাজকর্ম নেই, বিষয় চিন্তায় ব্যস্ত, আরো বিষয়ী হওয়ার জন্য, অবসর খোঁজার জন্য কি করছেন না, ওই গিয়ে তাস খেলছেন। কেউ বলছেন কাজকর্ম নেই, কি করব, তাই একটু মাটি কুপোচ্ছি, বাগান করব। আর কেউ বলছেন অবসর আছে তাই একটু দড়িতে ফেঁসো দিচ্ছি, মানে দড়ি পাকানোর চেষ্টা করছে। কিন্তু ভগবানের চিন্তা করার জন্য কারো সময় নেই, অবসর সময়ে ভগবানকে মন দেওয়ার জন্য তাদের সময় হয়নি। তাই বদ্ধজীবের উদাহরণ দিতে বলছেন বছর 50 দেখলাম তাস খেলছে, যেন ভগবানের নাম করার সময় হয় নাই। কি অপূর্ব বদ্ধজীবের উদাহরণ, এরা বদ্ধজীবের উদাহরণ। আর ঠাকুর বলছেন কি শরণাগত হবে, কি করে শরণাগত হবে, মহামায়া হতে দেবে না। মহামায়া ওই তাস খেলাচ্ছে, খেলতে বাধ্য করছে, মহামায়া ওই বাগান করতে, ওই দড়ি ফেঁসো দিয়ে দড়ি পাকাতে, অন্যান্য সব কাজ করতে বাধ্য করছে, কিন্তু ভগবান থেকে যেন দূরে সরিয়ে দিচ্ছে। আর যার কিছু কাজকর্ম নেই, বলছে কি করব, একটা বিড়ালই পুষি। সেই বিড়াল পুষতে গিয়ে কি করলো, বিড়ালের মাছের জোগাড়, দুধের জোগাড়, এই করে কোথায় মাছ দুধ না হলে বিড়ালটা কি দিয়ে খাবে, কিভাবে বিড়ালটা নিয়েই চিন্তা পড়ে গেল। শিবজ্ঞানে জীব সেবা করার কথা বলা হয়েছে ঠিকই, রামকৃষ্ণ ভাবধারায় বিড়ালের মধ্যেও আছে, কিন্তু ওটাকে নিয়েই এত ব্যস্ত, শিবজ্ঞানে জীব সেবা দূর ছাই, ভগবান চিন্তা নয়, বিড়াল চিন্তা। বিড়াল করতে করতে সে সংসারে বদ্ধ হয়ে গেল, ভগবানে কখন কি করে
শরণাগত হবে, ভগবানের সাধনা ভজন তো দূরের কথা। তো ভগবানের শরণাপন্ন হওয়া কি সহজ কথা? যার তিন কুলে কেউ নাই সে বিড়াল পুষলো, বিড়ালের জন্য মাছ দুধ জোগাড় করতে গিয়ে তার সময় গেল, এমনি মহামায়ার কাণ্ড। এই কথাটির খুব সুন্দর সাদৃশ্য আমরা শাস্ত্রেও পাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুধু অবাস্তব অশাস্ত্রীয় কতগুলো গালগপ্প বলে যদি আমরা শ্রী রামকৃষ্ণ অনুরাগী বিরোধী কিছু অভক্তরা মনে করে থাকি তাহলে বড় ভুল করব। আমরা জানি শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ যদি আমরা আজকের এই যুগে দাঁড়িয়ে এই সংকটময় পরিস্থিতিতে তাকে স্মরণ মনন করি, তার কথা পাঠ করি, সেই কথার মর্মার্থ অনুধাবন করে সাধন ভজন করি, ভগবানের কৃপা নিশ্চয়ই আমাদের উপর বর্ষিত হবে। আমরা ভগবানের কৃপায় জ্ঞান ভক্তির অধিকারী হব, ভগবান লাভ তো হবেই হবে। যত দেরিতেই হোক, আজ হোক আর যুগান্তে হোক, কল্পান্তে হোক, এ জন্মে হোক, পরজন্মে হোক, যদি জন্মান্তর আমরা স্বীকার করি ভগবানের কৃপায় নিশ্চয়ই আমরা তাকে পাবো। কিন্তু তার জন্য কি চাই? আমাদের সাধনা চাই। কিসের সাধনা? এই মনকে শুদ্ধ করার, চিত্ত শুদ্ধ করবার সাধনা। এই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের আশ্রয় করা ছাড়া আমাদের আর অন্য গতি আছে বলে আমাদের মনে হয় না। আমাদের রামকৃষ্ণ উপদেশকে আশ্রয় করে এগোতেই হবে, না এগোলে হচ্ছে না, চলছে না। আজকের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি অমূল্য অনন্য আকর গ্রন্থ। এই গ্রন্থকে অস্বীকার করবার উপায় আমাদের নেই, কারোরই নেই। এই উপদেশের শাস্ত্র প্রামাণিকতা আমরা লক্ষ্য করছি শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবত কিভাবে বলছেন সেই ভাবসাম্যটা আমরা দেখি। কিং কিং না বিস্মরন্তি ইহা মায়া মোহিত চেতসঃ যন্মোহিতম জগৎ সর্বম অভীক্ষ্ণং বিস্মৃতাত্মকম। কি অপূর্ব! শ্রীমদ্ ভাগবত এই ভাবার্থটা আমরা লক্ষ্য করছি, ভাবসাম্য লক্ষ্য করছি ঠাকুরের এই উপদেশটির। কিং কিং না বিস্মরন্তি ইহা, এই জগতে থেকে কি কি না ভুলে যায় মায়া মোহিত চিত্তরা, মায়া মোহিত চিত্ত সম্পন্ন ব্যক্তি জনগণ কি কি না ভোলে। যন্মোহিতম, যার দ্বারা, যে মায়ার দ্বারা মোহিত সমস্ত জগৎ, এই সমস্ত জগৎ চরাচর অভীক্ষ্ণম বিস্মৃতাত্মকম। এই বিস্মৃতাত্মক ভুল ঘটিয়ে দেবে, ভুল ঘটিয়ে দেয়, ভুল করিয়ে দেয়, এইরকম অভীক্ষ্ণ এই সমস্ত কিছুই সর্বম অভীক্ষ্ণম বিস্মৃতাত্মকম। এই মায়ার দ্বারা সমস্ত কিছু এই বিস্মৃতাত্মক জগৎ হয়ে পরিণত হয়, সমগ্র জগৎ চরাচর। কারণ মায়া সবকিছুকেই ভুলিয়ে রেখেছে, ভুলিয়ে দেয়। এই কথাটি ঠাকুর বললেন, মায়া ভুলিয়ে দিয়ে বিড়াল পুষিয়েছে, ঈশ্বরকে ভুলিয়ে দিয়েছে, দিয়ে বিড়াল পুষিয়েছে, বিড়ালের জন্য মাছ দুধ জোগাড় করতে পাঠিয়েছে। এই কথাটি মাছ আর দুধের উল্লেখ না থাকলেও ভাবসাম্য অপূর্ব ভাবে আমরা শ্রীমদ্ ভাগবতের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এই উপদেশে লক্ষ্য করলাম। 22 নম্বর উপদেশে ঠাকুর বলছেন, হয়তো বড় বনেদি ঘর, পতিপুত্তর সব মরে গেল, কেউ নেই। কি বলছেন? রইল কেবল গোটা কতক রাঁড়ি, তাদের মরণ নাই। বাড়ির এখানটা পড়ে গেছে, ওখানটা ধসে গেছে, ছাদের উপরে অশ্বত্থ গাছ জন্মেছে, তার সঙ্গে 2-4 গাছা ডেঙ্গো ডাঁটাও জন্মেছে। রাঁড়িরা তাই তুলে চচ্চড়ি রাঁধছে ও সংসার করছে। কেন? ভগবানকে ডাকুক না কেন? ভগবানকে ডাকুক না কেন? তার শরণাপন্ন হোক না? তার তো সময় হয়েছে। তা হবে না। কি বললেন? বললেন হয়তো বড় বনেদি ঘর, অনেক বনেদি ঘর, পতিপুত্র, স্বামী পুত্র সব মরল, কেউ নেই, রইল কেবল গোটা কতক রাঁড়ি। এটা বলছেন আঞ্চলিক শব্দ, রাঁড়ি। কতজন রইল? তাদের মরণ নাই, মৃত্যু নেই। কতজন আছে যারা নির্দিষ্ট জীবন থেকে, লক্ষ্য থেকে বেরিয়ে কতগুলো অসৎ উদ্দেশ্য, কতগুলো বিষয় আশায়, অন্যরকম চিন্তা, অন্য ভাবনা নিয়ে জীবন যাপন করছে। বাড়ির কতক রাঁড়ি, রাঁড়ি হচ্ছে সেই স্ত্রীলোক, তাদেরকে বলছেন যারা অন্যরকম জীবনযাপন, পতিপুত্র বিহীন অন্যরকম কিছু একটা সম্পর্ক,
অন্য একটা জায়গায় ইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছেন, যুক্ত। বাড়ির ওপর কি পড়ে রয়েছে, বাড়ির একখানা জায়গা পড়ে গেছে, ওখানটা ধসে গেছে, হ্যাঁ বলছেন। যেমন হয় পুরনো বাড়িতে ছাদের উপর অশ্বত্থ গাছ, গাছ জন্মালে কি হবে, সেই গাছের শেকড় তো ক্ষতি করে দেবে, ছাদ ফাটিয়ে দেবে, নষ্ট করে দেবে। অশ্বত্থ গাছ জন্মেছে, তার সঙ্গে দু চার গাছা ডেঙ্গু ডাঁটাও জন্মেছে, দু চার গাছা ডেঙ্গু ডাঁটা বলছেন। রাঁড়ারিরা তাই তুলে চচ্চড়ি রাঁধছে আর সংসার করছে। ওই ডেঙ্গু ডাঁটা তুলে তুলে চচ্চড়ি রান্না করছে আর সংসার করছে। কেন? ভগবানকে ডাকুক না কেন, ভগবানকে ডাকুক, এই বলছেন। তার শরণাপন্ন হোক না, তার তো সময় হয়েছে, তাদের তো সময় হয়েছে। হ্যাঁ, তারা ভগবানকে ডাকুক যারা আছে, হ্যাঁ তারা তা হবে না, ভগবানকে ডাকবে না। এমনি মায়া, মায়ার কথা বলছেন, সংসারের এই চরিত্র এটি তুলে ধরলেন বৃহৎ না বৃহন্নারায়ণ পুরাণ। এই বৃহন্নারায়ণ পুরাণে পাচ্ছি কি, अहो बलवती माया मोहयत्यखिलं जगत् पुत्र मित्र कलत्रार्थम सर्व दुखे नियोजयति। अहोम बलवती माया, एमनी बलवती माया, मोहयति अखिलम जगत, अखिल जगत के समग्र विश्व चराचर के সেই বলবতী মায়া মোহিত করে রাখে, মোহিত করে। পুত্র মিত্র কলত্রাথম, कलत्रार्थम सर्वदुखे नियोजित, नियोजयति, नियोजति, नियोजति, মানে কি বলছেন, সমস্ত দুঃখে পুত্র মিত্র কলত্রের জন্য, পুত্রের জন্য, স্ত্রীর জন্য, বন্ধুর জন্য দুঃখে নিযুক্ত করে। সমস্ত দুঃখের মধ্যে নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাদের জন্য কিছু করতে গিয়ে দুঃখের মধ্যেই তারা ডুবে মরে, দুঃখেই দুঃখ পঙ্কে নিমগ্ন হয়। সমস্ত দুঃখে নিযুক্ত করছে টেনে নিয়ে গিয়ে কে? এই বলবতী মায়া, সকলকে মোহিত করে রেখেছে। এই মায়ার প্রভাবেই রাঁড়ি, এই ডাঁটা, ডেঙ্গু ডাঁটা চচ্চড়ি, ভগবানের নাম ত্যাগ, শরণাপন্ন না হওয়া, এই মায়ার প্রভাবেই। এইভাবে উদাহরণগুলো না মিললেও ভাবসাম্য কিন্তু আমরা এক্ষেত্রেও শ্রী শ্রী ঠাকুরের এই উপদেশেও লক্ষ্য করলাম বলেই এই উপদেশটিকেও আমরা শাস্ত্র প্রামাণিক বলছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি ঠাকুরের উপদেশে আমাদের দৃঢ় ধারণা হোক, তার উপদেশ শ্রবণ করে পাঠ করে আমরা যেন কৃতকৃতার্থ হই, আমাদের মন সিদ্ধ হয়, পবিত্র হয়, আমরা ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ করে শরণাগত হয়ে তাকে ডেকে তাকে পেয়ে ভগবানকে নিজের জীবনে পেয়ে ধন্য হতে পারি। আমাদের মানব জন্ম যেন সফল হয়, আমরা যেন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যের অধিকারী হই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।